হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আমরা আছি বান্দরবান জেলার রোমা উপজেলার কিরকুরাডং পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। তোমরা দেখতে পাচ্ছ যে আমার পেছনে বিস্তৃত পাহাড়, সুবিশাল পাহাড়। আমরা আমাদের রিসোর্টে আছি একেবারেই পাহাড়ের উপরে। আমার অনেক দিন ইচ্ছা ছিল যে আমি পাহাড়ের উপরে একেবারে উপরে পাহাড়ের উপরে একটা রিসোর্ট দিয়ে থাকবো এবং বারান্দায় বসে বসে ভিউ দেখবো। আমার ইচ্ছা পূরণ হলো এবং খুবই ভালো লাগতেছে। অনেক সময় মনে হয় আমি অনেকক্ষণ থাকলে, একদিন দুই দিন থাকলে জিনিসটা দেখলে আগ্রহ কমে যায়, কিন্তু আমি যতবারই প্রকৃতির দিকে তাকাই এবং আমার রুমমেট যারা আছে, আমার সাথে যারা সহপাঠী এসেছে, তাদেরকে আমি এই বিষয়টা শেয়ার করেছি এবং তারাও আমার সাথে শেয়ার করেছে। আমরা যতবারই প্রকৃতির দিকে তাকাই ততবারই মনে হয় যে আমরা আরও কিছুদিন থাকি, কখনই এটার আগ্রহ কমে না। পেছনের পাহাড়গুলো যদি তোমরা দেখো, পাহাড় আর আকাশ মনে হয় একসাথে মিশে গেছে। মেঘ কোনো কোনো পাহাড়ের গা ঘেঁষে, কোনো কোনো পাহাড়ের নিচে মেঘ রয়েছে। আমি তোমাদেরকে আহ্বান করব অবশ্যই প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানোর এবং পাহাড় দেখার। কারো সমুদ্র ভালো লাগতে পারে, কারো পাহাড় ভালো লাগতে পারে, কিন্তু আসলে প্রকৃতিতে আল্লাহ তাআলা যে কত সৌন্দর্য দিয়ে রেখেছে এটা তুমি আসলে না দেখলে বুঝতে পারবে না। আমার অনুভূতি আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি যতবারই চেষ্টা করি, মানে প্রত্যেকবার চেষ্টা করতেছি বিভিন্নভাবে ভিডিও করে আমার অনুভূতিগুলো যেন সুন্দরভাবে তুলে ধরতে পারি, কিন্তু আমার অনুভূতিগুলো আমি এতটা এক্সাইটেড যে আমার অনুভূতিগুলো আমি প্রকাশ করতে পারছি না। আমার প্রবল ইচ্ছা ছিল আরও যে আমি পাহাড়ে এসে বা সমুদ্রের পাড়ে বিভিন্ন ট্যুরিস্ট স্পট যেখানে মানুষ ঘুরতে যায় সেখানে আমি শিক্ষার্থীদের ক্লাস নেব। তো আমার চাচাতো ভাই ভাতিজাদের সহায়তায় আমি আসলে বিষয়টা ভালোভাবে করতে পেরেছি। এটা ভেবে আমার আসলে খুবই ভালো লাগছে। এখানে নেটওয়ার্ক নেই, কারেন্ট নেই, তাই আমরা ভিডিওগুলো আপলোড করতে পারতেছি না। আমরা আজকে রাতে চলে যাব, কালকে আমাদের বাসায় থাকবো। তখন আমরা ভালোভাবে ইন্টারনেট সংযোগ, ওয়াইফাই সব কিছু পাবো, কারেন্ট থাকবে, আমাদের ডিভাইসগুলো চার্জ দিতে পারবো। আমাদের হেফজুল, রিমন, ওদের ফোন প্রায় অফ হয়ে গেছে। শাইনের ফোন দিয়ে আমরা ভিডিও করতেছি অনেক কষ্টে, মানে বিভিন্ন বুদ্ধি খাটিয়ে শাইন ফোনটা চার্জ করেছে। আমাদের বাকি যে সময়টুকু আছে আরও 12 ঘন্টার মতো আমরা চেষ্টা করব এই ফোনটা দিয়ে ভিডিও করার। এটা হচ্ছে আমাদের রিসোর্ট। আমরা রিসোর্টের বারান্দায় আছি। কত ভালো রিসোর্টটা আমি বুঝায় বলতে পারবো না। তুলনা করলে যদি আমরা কক্সবাজারের সাথে তুলনা করি তাহলে তো একেবারেই নিম্নমানের, কারণ কক্সবাজার কুয়াকাটা গেলে আমরা খুব ভালো ভালো হোটেলে থাকি, আর আপনারাও থাকেন। ওই জায়গার হোটেলগুলো খুব সুন্দর, পরিপাটি, কারেন্ট থাকে, এসি থাকে। বাট এই রিসোর্টটা দেখেন, একেবারে কাঠের বানানো, কাঠ দিয়ে তৈরি করা মাচার মতো, কিন্তু আসলে কতটা বেশি ভালো আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। রিসোর্টে একটা রুমের জন্য আমাদের এক রাতের জন্য 2700 করে পে করতে হয়েছে। 2 রাত থাকলে আমাদেরকে 5400 টাকা দিতে হবে। টাকা কোনো বড় কথা না, খুবই ভালো ছিল। আমি শিওর একেবারে যার পাহাড় বেশি ভালো লাগে না, মানে একেবারে ভালো লাগে না, সেও যদি এখানে আসে তার ভালো লাগবে, নিশ্চিত বলতে পারি। আমি এটা আপনাদেরকে ইনশিওর করছি, নিশ্চিত করে বলতেছি যে যার পাহাড় ভালো লাগে না, অনেক মানুষ আমাকে বলে, যেমন আমার অনেক কলিগ আছে যে চলো যাই, কোথায় যাবি যে স্যার বা ভাই পাহাড়ে যাই, বলে যে আমার পাহাড় পছন্দ না। যেমন আইসিটি রানা স্যারকে আমরা মাঝে মাঝেই বলি, স্যার চলেন পাহাড়ে যেয়ে ঘুরে আসি। স্যার ডিরেক্টলি তাড়াতাড়ি করে বলে পাহাড় আমার পছন্দ না, কিন্তু আমার পাহাড় খুব বেশি পছন্দ। আসার সময় কি রিমনও সবসময় বলতেছিল যে আমার পাহাড় ভালো লাগে না, যেতে চাই নাই, কিন্তু আসার পরে ও নির্দ্বিধায় স্বীকার করে নিয়েছে যে ট্যুরটি খুবই ভালো ছিল, আমাদের ভ্রমণটা এতটাই ভালো ছিল, আর পাহাড় নাকি ওর খুবই ভালো লেগেছে। বিশেষ করে রিসোর্ট সম্পর্কে, আমাদের রিসোর্টটা ভাড়া করেছে সাগর আকন।
ঢাকা থেকেই ও বুক করে দিয়েছে আমরা আসার আগেই। তো আমরা সবসময় দুষ্টামি করে বলতেছিলাম রিসোর্টটা আমার না ভালো হবে না, না দেখে ভাড়া করলো, আমরা এসে ভাড়া করতে পারতাম। কিন্তু আসলে রিসোর্টে ওঠার পরে আমরা সাগর আকনকে ধন্যবাদ জানিয়েছি যে অত সুন্দর একটা রিসোর্ট ভাড়া করেছে। আবার ধন্যবাদ জানাচ্ছি সাগর আকনকে আর আমার প্রত্যেকটা সহপাঠীকে। আমরা কালকে রাস্তা দিয়ে 1 কিলোমিটার দৌড়ানোর চেষ্টা করেছিলাম উপরের দিকে। রাস্তা এতটাই খারাপ যে জিতু বাদে আমরা প্রত্যেকেই উঠতে আমাদের খুবই কষ্ট হয়ে গেছে। জিতু ভালোভাবে উঠতেছিল। তোমরা জানো জিতুকে যারা চেনো, ও ফুটবল খেলে, দৌড়াদৌড়ি করে আর সকালবেলা দৌড়াতে পছন্দ করে। আমারও দৌড়াতে খুব ভালো লাগে কিন্তু সময় ওঠে না। আর ওর যেহেতু বয়স কম, ওর দেহে তো কোনো মেদ নেই, 6 প্যাক বা 8 প্যাক দেখা যায়, দেখলে ভালো লাগে। যাই হোক, আমার অবশ্যই তোমাদের কাছে আমার আবেদন থাকবে যে তোমরা অবশ্যই আসবা, একবার হলে ঘুরে যাবা। আমরা কালকে এই কথাটা বলতেছিলাম যে টাকা দিয়ে হলো অন্যকে ঘুরে যে কত সুন্দর এটা দেখানো উচিত বা দেখাইতে পারলে ভালো হইতো। মানে কতটা ভালো লাগতেছে ভিডিও দেখে, যারা ভিডিও দেখতেছে বা আমাদের আবেগ দেখে তারা সম্পূর্ণটা কখনোই উপলব্ধি করতে পারেন, এটা একেবারে শিওর। এখানে আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কত সুন্দর। এই যে আমি পিছনে তাকিয়েছি, এখন আমার মনটা মানে তাকালেই, এটা ভাবলেই যে আমরা আগামীকালকে চলে যাব কষ্ট লাগে। আমরা অনেক সময় বলতেছিলাম যে আমরা আরও কিছুদিন থাকতে পারতাম, কিন্তু আমাদের ব্যস্ততা রয়েছে। আমার অফলাইন ব্যাচের শিক্ষার্থীদের সামনে টেস্ট পরীক্ষা, বার্ষিক পরীক্ষা ডিসেম্বরে। তো আমার পক্ষে থাকা সম্ভব না। এই 2 দিন আমার কাছে গিল্টি ফিল লাগতেছে যে আমি আসলে 2টা দিন ওদেরকে পড়াতে পারলাম না। কিন্তু আসলে মাঝে মাঝে তো কিছুটা স্যাক্রিফাইস করা লাগে সবার। তো আমরা আবারও ইনশাল্লাহ ডিসেম্বরে আসবো। রিমন, জিতু, হেফজুল, শাহিন, আমি, সাগর, আমরা বেশিরভাগ ট্যুর দেয়। আরও 2-1 জন আমাদের সাথে আসে। কামরুলের আসার কথা ছিল, সাইফুলের আসার কথা ছিল, আরও 2-1 জন আসার কথা ছিল। অনেকে অনেক প্রতিবন্ধকতার কারণে আসতে পারেনি, তাদেরকে আমরা অনেক মিস করতেছি এবং তাদের কথা আমরা অনেকবার বলেছি। কামরুলের কথা, সাইফুলের কথা আমরা আলোচনা করেছি। আর নেক্সট টাইম অবশ্যই ওরা আমাদের সাথে থাকবে, এই ভরসাই করতেছি। আর শেষবারের মতো বলবো যে পেছনের দৃশ্যটা কত সুন্দর, বারান্দাটাকে সত্যি বলতেছি। এখন আমি ভিডিও এই জন্য বলতেছি না, আমার অনেক দিনের ইচ্ছা ছিল একেবারে বারান্দা দাঁড়িয়ে আমি ভিউ দেখবো। এবং সাগর আকন মানে আমার ভাতিজা এমন একটা রিসোর্ট, মানে এমন একটা রিসোর্ট একেবারে বুক করেছে বা নিয়েছে যে বলার বাইরে। একেবারে বারান্দায় দাঁড়িয়ে একেবারে ভিউটা সুন্দরভাবে ভালোভাবে দেখা যাচ্ছে। ওকে, আল্লাহ হাফেজ। তোমরা অবশ্যই এখানে ঘুরতে আসবে। আল্লাহ হাফেজ।